আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে মা তাকুলু ফি হাজার রুজুল লি মুহাম্মাদিন। কবরের ভিতরে রাখার পরে আমার রাসূলুল্লাহকে দেখানো হবে, আর ফারিস্তারা বলে দেবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, ইনার বিষয়ে তোমরা কি বক্তব্য দিতে? আমি যখন কবরের ভিতরে চলে যাব, আল্লাহ নবীকে হাজির করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে ইনার ব্যাপারে কি ভাষণ দিতে, ইনার ব্যাপারে কি আকীদা রাখতে। সেই সময় যদি আমি এই দুনিয়ার জমিনে যদি বলি মুহাম্মদুর রাসূল হলেন আমার বড় ভাইয়ের মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই, এ যুবক এই আকীদা নিয়ে যদি কবরে যাও, তোমার মুখ থেকে কথাটাই বাইরে হবে মুহাম্মদুর রাসূল হলেন আমাদের মতো বড় ভাই। এ যুবক, কবরের ভিতরে যদি জিজ্ঞাসা করা হয়, আর যদি পৃথিবীর জমিনে তুমি বলে বলে বেড়াও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের যেমন হিসাব হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমন হিসাব হবে, আমাদের যেমন মিজানে দাঁড়িপাল্লায় যেমন আমাদের নেকি ওজন করা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেকিগুলোকে ওজন করা হবে। এই যুবকেরা, তরুণেরা, এই রকম যদি আমরা ধারণা রাখি, পৃথিবীর জমিনের এক শ্রেণী মানুষের ধারণা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জান্নাতি কিনা জাহান্নামী, ওটা আমরা বলতে পারবো না, কারণ পৃথিবীর জমিনের অনেক মানুষরা রয়েছে, তাদের সন্দেহ হয় আল্লাহ রাসূলেরও বিচার হবে। এই যুবকেরা, তরুণেরা, আবার অনেক মানুষ এমন কথা বলতে লাগে, গুস্তাখে রাসূল করে এমন কথা বলতে লাগে রে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান থেকে দুর্গন্ধ বাইর হতো। পৃথিবীর জমিনে অনেক মানুষেরা বলতে লাগে নবী পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম যখন আমরা দেই রে, অনেকে কথাও বলে ওই রকম ভাবে সালাম দেওয়া যাবে না, ওই রকম ভাবে সম্মান দেওয়া যাবে না রে। কেন সম্মান দেওয়া যাবে না? মুহাম্মদ হলো আমাদের মতো মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শাফাআতকারী হিসাবে মানা যাবে না। মুহাম্মদ নিজেই পেরেশানি হয়ে থাকবে, মুহাম্মদ নিজেই চিন্তিত হয়ে থাকবে রে, মুহাম্মদকে শাফাআতকারী হিসাবে মানা যাবে না রে। পৃথিবীর জমিনে যে যেমন ভাবে আকীদা রাখুক না কেন, কবরে তার জবান থেকে ওই রকম কথাটাই বাইর হবে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নেতা বলে মানে, মুহাম্মদকে যারা সাইয়্যিদুনা বলে মানে, মুহাম্মদকে যারা শাফিউল মুজনাবিন বলে মানে, মুহাম্মদকে যারা রাহমাতাল লিল আলামিন বলে মানে, মুহাম্মদকে যারা রাহমাতাল লিল আলামিন বলে মানে, আল্লাহর পরের স্থান মুহাম্মদকে যারা মানে, কিয়ামতের ময়দানে শাফাআতকারী হিসাবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানে, কবরের ভিতরে তারা সেই সময় বলে দেবে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাদুর শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা ও শহরে মুহাব্বা जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? নারে তাকবীর। ও শহরে মুহাব্বা
जहाँ मुस्तफा है वही घर बनाने की दिल चाहता है। इस सोने से कंकर ये चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंसला ने दुल्हा से अपनी, जोरे बोलो ना सुभान अल्लाह। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंसला ने दुल्हा से अपनी। इजाजत अगर हो तो, इजाजत अगर हो तो जामे शहादा लबों से लगाने की दिल चाहता है। जोरे बोलूं ना सुभान अल्लाह। यदि শাহাদাত মৃত্যুবরণ করি ওটাই চুমু খেতে মন চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह, जोरे जोरे पढ़े। जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा तो सीधी के अकबर के होठों पे आया। जोरे बोलो ना। जो पहुंचा नबी ने के कुछ घर भी छोड़ा तो सीधी के अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत की क्या है हकीकत, वहाँ मालो दौलत की क्या है हकीकत, जहाँ जी लौटाने को दिल चाहता है। जोरे बोलूं ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला। वाला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, হযরতে আবু বকর, এই যে গজলটা বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি বাড়ির জন্য কি ছেড়ে এসেছো, তাই না? আল্লাহ নবী জিহাদের জন্য ডাক দিলেন আর সাহাবীদের বললেন, ও সাহাবীরা জিহাদে যাব, যার কাছে যত জিনিসপত্র রয়েছে জিহাদে সাহায্য করো, ধন সম্পদ খাবার দাবার সাহায্য করো। এক একজন সাহাবী সাহায্য করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাফ দিলেন, হাফ বাড়িতে রেখে দিলেন যে জিহাদে এটাই যথেষ্ট। হযরতে উসমান গনি দিলেন, আল্লাহ কোটিপতি করেছিলেন। সেই উসমান হুজুরাত দুনিয়াতে নেই, দুনিয়ার টাকা দুনিয়ায় রেখে গিয়েছে, তাই তো? আর দুনিয়ায় থেকে ওই টাকা দিয়ে
দুনিয়ায় ওই টাকা দিয়ে আল্লাহ জান্নাত কিনে কবরে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা টাকা দিয়ে সব সাজাতে সাজাতে ফক্কা হয়ে যায়, ঠিক না বেঠিক? তো হযরত আবু বকর হুজুর তিনি আল্লাহ রসুলের দরবারে সমস্ত জিনিসপত্র নিয়ে আসলেন, নিয়ে এসে আমার নবী পাকের কদমে দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ও আবু বকর, একটা চেয়ার নিয়ে আসো তো, ওই চেয়ারটা তুলে দাও। ও আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যা ছিল, এটা তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আলোচনা শেষ করব, জাস্ট এই কথাটা বলে নি। হযরতে আবু বকর হুজুর তিনি কি করলেন? তিনি কি করলেন? আবু বকর হুজুর সব মালগুলো দিয়ে আল্লাহ নবীর দরবার হাজির। আল্লাহ নবী জিজ্ঞাসা, ও আবু বকর, বাড়িতে কি ছেড়ে এসেছো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন মানে বাড়িতে তো তেমন কিছু নেই, বাড়িতে কিছু নেই, সব পুছে পুছে নিয়ে এসেছি, বাড়িতে কি রেখে এসেছো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, আবু বকর সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমার নবী পাকের দরবারে দিয়ে দিলেন। নবী পাক যখন জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, কি নিয়ে এসেছো, কি বাড়িতে রেখে এসেছো? আবু বকর হুজুর সেই সময় বলেছিলেন, আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। 1 তারিখে আবু বকর হুজুরের কথাটা বলি। 1 তারিখে আবু বকর হুজুর আল্লাহ রসুলের দরবারে একটা জামা পরে আসলেন, ছেঁড়া ফাটা জামা, আর ওই জামার বোতামগুলো ছিল খেজুরের পাতা দিয়ে পেঁচানো বাঁধা। আল্লাহ নবী দরবারে আসলেন, আমার রাসূলুল্লাহ দরবারে যখন আসলেন, আল্লাহ নবী আবু বকরের দিকে চেয়ে রইলেন। আবু বকরের জামায় খেজুরের পাতা দিয়ে বোনা রয়েছে। আবু বকর কে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে যাবেন, কি খবর আবু বকর, এমন ড্রেস কেন পরে এসেছো? বলার সঙ্গে জিজ্ঞাসা করার আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবু বকরের সেম ড্রেস পরে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, হযরতে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আবু বকরকে আল্লাহ পাক সালাম জানিয়েছে। আবু বকর আপনার কদমে সব কিছু দিয়ে আবু বকর গরিব হয়ে গিয়েছে, আবু বকরের আর কিছু নাই রে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আবু বকরের ড্রেসটা আল্লাহর এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসমানে ফেরেশতাদেরকে হুকুম করে দিলেন, এ আসমানে ফেরেশতারা যারা চলে যা, আজ আবু বকরের ড্রেস হলো শ্রেষ্ঠ ড্রেস। আবু বকরের ড্রেস পরে তোরা ওই আসমানের মধ্যে তোরা খুশি মানা, কারণ আবু বকর মুস্তাফার কদমে বিক্রি হয়ে গিয়ে, মুস্তাফার কদমে আবু বকর বিক্রি হয়ে গিয়ে আবু বকর সে ভিখারি হয়ে গিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, এটা হলো নবীর প্রেম, নবীর সঙ্গে প্রেম করতে গিয়ে ভিখারি হয়ে গিয়েছে, ছিঁড়া জামা পরেছে, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ওই ছিঁড়া জামা পরিয়ে ছেড়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও যদি নবীকে প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, কোনো পীরের ঘরে জন্ম মানে হতেই হবে এমনটা নয়, কোনো সাধারণ ঘরে, কোনো ভ্যান চালকের ঘরে, কোনো মুচির ঘরে, কোনো মেতরের ঘরে, আপনি যে পরিবারে আপনি জন্মগ্রহণ করেন, একটু রাসূলুল্লাহ সুন্নত মেনে চলবেন, রাসূলুল্লাহ প্রেম অন্তরে যাবে, আপনি ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। কবরে যখন জিজ্ঞাসা করা হবে, মা তাকুলু ফি হাজার রজুল লি মুহাম্মাদিন, বুখারী শরীফের হাদিস, যে এই মানুষের ব্যাপারে তোমার কি আকীদা ছিল, তুমি যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো, এই প্রশ্নটা যদি জবাব দিতে পারো, ইনশাল্লাহ তুমি বেড়া পার জান্নাতি হয়ে যাবে, জোরে বলুন না সুবহান। এটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। যাই হোক, আমার বাপেরা গ্রামের ছেলে, আলোচনা করলাম আপনাদের মসজিদ ইমাম সাহেব, আল্লাহ অনেক দূরে নিয়ে যায়।
তো মাইক ছেড়ে দেবো। আমার ভাই শ্রদ্ধেয় ভাজন, অনেক দিনের পরিচয়, একসঙ্গে অনেক ওয়াজ নসিহত করি, বুঝলেন? ভাই এসেছেন, খুব মানে আনন্দ হচ্ছে, খুব খুশি হচ্ছে। আমার ভাই, মাইক ছেড়ে দেওয়ার আগে বলবো, যদি কারোর কোনো লিখিত ফতোয়ার যদি কোনো দরকার পড়ে, লিখিত ফতোয়া যদি দরকার পড়ে আমার কাছে আসবেন, ইনশাল্লাহ যতটা আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ ফতোয়া দেব। আর কারোর যদি কোনো তাবিজ কবর, যে কোনো বিষয়ে, হালাল বিষয়ে যদি কারো কোনো তাবিজ লাগে ইনশাল্লাহ আসবেন, তাবিজ দেব। যাই হোক, আমার ভাই জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব, তিনি পাশে বসে রয়েছেন। তিনি খুব সুন্দর মানে কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বাস্তব প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর আলোচনা করেন। যারা এখনও এদিক ওদিক রয়েছেন তারা মাহফিলে চলে আসেন। আর আলোচনা শুরুতে বলেছিলাম, আমার যে সমস্ত এই মহল্লার মায়েরা, বাপেরা, আত্মীয়দের খাওয়ানোর কথা বলেছিলাম, একবারও তো ডাকিনি, তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে কাজ ফিনিশ করে আসতে বলেছিলাম, তাই তো? যাই হোক, আপনারা আপনাদের দায়িত্ব পালন করে চলে আসেন, এই বলে আমার বক্তব্য রাখছি। মাইক ছেড়ে দেবো। একবার সালাম দে, আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন তো দেখি। ওয়ালাইকুম আসসালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গম্ভীর আওয়াজটাকে কেটে দেন, সিম্পল হোক, হালকা বেসটাকে কমিয়ে একটু সরু হয় হোক, টনটাকে একটু বাড়িয়ে দেন। যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাঘুরি করছেন, এখন ওই গম্ভীর যে আওয়াজ আছে, মনে হয় সম্ভবত আপনার ওই লোকাটা আছে, রিভার্বটা হালকা কমিয়ে দেন, তাহলে আওয়াজটা সিম্পল হোক।